বাউল শিল্পী আউয়াল শাহ গুরুত্বপূর্ণ একটি গান তৈরি করেছেন। আপনারা এই গানটি মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর একটি গান উপহার দিয়েছেন, ধন্যবাদ। কওমি বলৎকার মাধ্যমে এই গানটি তৈরি করা। কওমি ওহাবি খারেজি মাদ্রাসা বয়কট করুন, এই গানটি তার প্রমাণ আছে, ধন্যবাদ। ও মৌলভী ও মাওলানা, আমার এইটা তো আশা ছিল না, নবীর ঘরে করবা তোমার ছাত্র বলৎকার। ইন্টারনেট খুললে শুধু মাদ্রাসার ছেলেরা ধর্ষণ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কি করলে ভাই? এটা তোমার চোখের একটা চক্ষু লজ্জাও নাই। তুমি মার্কা মারা দাঁড়িয়েছো, এই মার্কা সেই মার্কায়, তুমি ওই কাম করলে। এ কয়জন সাধু ধর্ষণ হচ্ছে শোনা গেছে? কয়জন সাধু ধর্ষণ করছে শোনা গেছে? হ্যাঁ, কয়জন গুরু ধরা ব্যক্তি পরের মেয়েকে নিয়ে বাইরে হয়ে গেছে শোনা গেছে? একটু মিলাই দাও না আমাকে। তারা আমাদের সুফি ধারাকে ধ্বংস করার জন্য লাগছে, তারা আমাদের এই তরিকতটাকে মাজার ভাঙার জন্য পাইতারা করে লাগছে। কি বাবা, এই মানুষগুলাই হয়তো আপনারা ভাবছেন আমি সহজে বলছি, কথাটা বলতেও দম লাগে। আমার তো বাড়ি যাইতে হবে, ঠিক কি না? হ্যাঁ, ও তুমি তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর, তুমি তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর, মালিকের বিচারের দিনে কেমনে হবে পার। মৌলভী ও মাওলানা, এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। ও মৌলভী ও মাওলানা, এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। ওস্তাদ হয়ে শিক্ষা দিবে আল্লাহ নবীর গান, টানা করে সাজলে তুমি নিজেই এক শয়তান। ওস্তাদ হয়ে শিক্ষা দিবে আল্লাহ নবীর শান, টানা করে সাজলে তুমি নিজেই এক শয়তান। নিজের জীবন নিজে তুমি করিলা ফানা, নিজের জীবন নিজেই তুমি করিলা সরকার। বাবা, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার। বাবা, তোমার যৌনতার চাহিদা মিটাও আপন গৃহে থেকে, মানবতার দৃষ্টিগুলি কেন দিলে ঢেকে। আস্তে গান করতে আসছি, পালা গান, কথা একটু এদিকে দেই, কি নাজমুল দেই। তোমার যৌনতার চাহিদা মিটাও আপন গৃহে থেকে, মানবতার দৃষ্টিগুলি কেন দিলে। তোমার যৌনতার চাহিদা মিটাও আপন গৃহে থেকে, মানবতার দৃষ্টিগুলি কেন দিলে ঢেকে। আজ দুধের শিশু ধর্ষিতা হয় গাওয়াটি বাংলা, আজ দুধের শিশু ধর্ষিতা হয় মাটি বাংলা। মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার।
টুপিদারি জুব্বা পাগড়ি, আসলে নাই কোনো ভেজাল, অন্তরে লেগে আছে কামনার জঞ্জাল। কে জানে না মরতে হবে? সবাই জানে। একজন মানুষের বাঁচতে কয় টাকাই লাগে? খুব বেশি টাকা লাগে না। একজন মানুষ সুখী হতে কি লাগে? একটা মন লাগে। একজন মানুষ ভালো হতে কি লাগে? আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, তার আদব কায়দা লজ্জা শরমটাই দরকার, যেটা ইলমে তাসাউফের ভিতরে তরিকতের ঘরে আসলে তুমি পাবে, যেটা আর কোথাও তুমি পাবে না। আদব কায়দা এটা তুমি আর কোথাও পাবে না, যেটা একমাত্র তরিকতের ঘরে এলে। আর এখানে আমরা সমাজটাকে কিছু জনতা নাম দিয়ে, আমার আরেকটি গান আছে আমি বলতে চাচ্ছি না আর, তবে কিছু জনতা নাম দিয়ে, কি জানি একটা জনতা, আমি বলবো না, তোমরাই বলে দিও কি জানি একটা জনতা নাম দিয়েছে, এটা না হেফাজতে ইসলাম, তাও না, আমি বুক ফুলিয়ে বলছি, ইসলামের হেফাজতকারী কে? ইসলামের হেফাজতকারী কে? হ্যাঁ, আসতে কও না, ইমান দুর্বল। ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ, কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ। যদি সত্য প্রমাণ করতে না পারি, গান ছেড়ে দেব। আর তুমি যে কোরআন নিয়ে বাহাদুরি করছো, এই কোরআনটা আসলেই শুধুমাত্র তোমাকে দেওয়া হয়েছে একটু দুনিয়ায় চলার জন্য। এই কোরআনের হেফাজত আল্লাহ করবে না। কোনটার কথা বলছি? যেটা পাতা কোরআন। কি কোরআন? পাতা কোরআন, বই কোরআন। মনে করেন এইটা কোরআন, এর ভিতরে নাই 10 টাকার নোটে দেখবেন আল্লাহর নাম লেখা আছে। আছে না? আছে না? আছে না? আছে। তো এই কাগজটা 100 টাকা নয়, এই কাগজটার ভিতরে মনে করেন সূরা ইখলাস লেখা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লেখা যাবে না এই কাগজটার ভিতরে? ও বাবা, লেখা যাবে না? আচ্ছা, এখানে যদি এখন তুমি গ্যাস লাইট মারো, এই টাকাটা পুরবে না? পুরবে না? তাহলে এইটা যদি কোরআনের কাগজ হয়, তাহলে এটা পুরবে না? পুরবে না? তাহলে এই কোরআনকে তো আল্লাহ হেফাজত করলো না? করলো? করলো? আমি কি বুঝাতে পারছি? তাহলে তুমি জেনে শুনে, তুমি বুঝে, তুমি বুঝলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার রাহমাতুল লিল আলামিন, তুমি তাকে ছোট বড় করে দেখলে, তুমি দেখলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী আমার নূর, জয় গুরু, নূর। যদি নবী নূর হয় তাহলে নবী নয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যদি তাই হয় একাকার, যদি তাই হয় নবী আর আল্লাহ, আল্লাহ আর নবী একাকার হয়ে যাও। এখানে এসে কি বলছে দেখেন, ভাই আব্দুল আউয়াল বসে বসে ভেবে নাহি পায়, হাত জড়িয়ে বলে চলো সরল দেশে। ভাই আব্দুল আউয়াল বসে বসে ভেবে নাহি পায়। বাপজান, ইমামতি করছি, এই কথা বলছি, আবারও বলছি, এই জন্যই বলছি আমি নিঃস্বার্থভাবে শরীয়তের কাজ করেছি। আমি নিঃস্বার্থভাবে, আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমি শরীয়তের কাজ করেছি নিঃস্বার্থভাবে। কমিটিকে বলিনি আমাকে বেতন দিতে হবে এত টাকা, নাইলে চাকরি করব না। বুঝতে পারছেন কিনা? আমি ইমামতি করেছি, আমার ঘরে এরকম ছেলে মেয়ে পড়ছে, অনেক ছেলে মেয়ে পড়ছে, 30-35 জন 40 জনের আল্লাহ পাক গোলাম বানিয়েছিলেন, আমি গোলামি করেছি এরকম ছেলে মেয়েদের। ওই আসে নাই তো এখনো। কদিনের ভাই হুজুর হলে আজ তুমি সব ইসলামটাকে ধ্বংসের মুখে নিয়ে গেলে, সমাজে মানবতার দৃষ্টি বলে আর কিচ্ছু থাকে। ভাই আব্দুল আউয়াল বসে বসে
ভেবে নাহি পায়, হাত জড়িয়ে বলে চলো সরল দেশে যাই। সরল দেশে গেলে মিলে গুরুজির দিদার, সরল দেশে গেলে মিলে গুরুজির দিদার। মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার, মাদ্রাসায় করলা তোমার ছাত্র বলৎকার। ও মুনবী ও মাওলানা এটা তো আশা ছিল না, ও মুনবী ও মাওলানা এটা তো আশা ছিল না। মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর, তুমি তারপরেও আশা করো জান্নাতের ওই বাড়ি ঘর। মালিকের বিচারের দিলে কেমনে হবে পার, তুমি মালিকের হিসাবের দিলে কেমনে হবে পার। মুনবী ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। অশিক্ষিত ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছাত্র বলৎকার। অশিক্ষিত ও মাওলানা এটা তো আশা ছিল না, মাদ্রাসায় করবা তোমার ছেলে বলৎকার। প্রিয় দেশবাসী, মুসলমান ধর্মপ্রাণ মুসলমান, অন্যান্য জাতি ধর্মাবলম্বী জাতি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে বাংলার ঐতিহ্য বাউল সঙ্গীত চিরকাল থেকে হয়ে আসছে, পূর্বে থেকেই। সেই বাউল সংস্কৃতিকে ধ্বংস করার জন্য কিছু মৌলবাদ, জঙ্গিবাদ, কওমি বলৎকার মাদ্রাসার কিছু আলেম সমাজ এদের বাউলদেরকে খুব অত্যাচার করছে। মহারাজ আবুল সরকার যে আলোচনা দিয়েছেন গানে যৌক্তিক সম্পন্ন, পালা গানে হারাজিতা করার জন্য, এক শিল্পী আর এক শিল্পীকে হারাবার জন্য অনেক কথাই বলে, তবে ওই কাজ মঞ্চের ভিতরেই শেষ হয়। কিছু অসাধু ইউটিউবার এই পুরা গানটি ভিডিও কেটে কিছু অংশ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, উস্কানিমূলক ভিডিও। যে ভিডিও দেখে আলেম সমাজ আজকে খেপছে, রাগান্বিত, মামলা করতে বাধ্য হয়েছে। তাই সকল শিল্পীদেরকে বলছি, আপনাদের নিজের ব্যক্তিগত চ্যানেল সাথে রাখবেন, কোনো ইউটিউবার ব্যবসায়ীদেরকে আপনার মঞ্চে ক্যামেরা লাগাতে দিবেন না। আজকে এই ক্যামেরার কারণে মহারাজ আবুল সরকার তার এত বড় ক্ষতি হয়েছে, তার মামলা পেয়েছে, জেল খাটতে হয়েছে। তাই সকল শিল্পীকে অনুরোধ করছি, আপনাদের নিজস্ব চ্যানেল দিয়েই আপনারা গান ছাড়বেন, বাইরের কোনো চ্যানেল লাগাইতে দিবেন না। বাইরের চ্যানেল থাকলে এখানে যে কোনো গানের কাটপিস করে ভাইরাল হওয়ার জন্য চ্যানেলটি এই ক্ষতি করছে। তাই সকল শিল্পীদেরকে জানাচ্ছি যে আপনাদের ব্যক্তিগতভাবে চ্যানেল তৈরি করবেন, নিজেরা চ্যানেলে গান ছাড়বেন, এই সকল ইউটিউবারদেরকে গানের মঞ্চে উঠতে দিবেন না। আর কওমি বলৎকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, যে কোনো সময় দেশে বাউল সমাজকে ধ্বংস করতে পারে। তাই সুফিবাদ তরিকাপন্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একত্র হয়ে দেশে বাউল সঙ্গীত, ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতকে ধরে রাখার জন্য আপনারা পাশে থাকবেন। মহারাজ আবুল সরকারের পাশে থাকবেন। যে কোনো মুহূর্তেই তৌহিদে জনতা নামের উগ্রপন্থী মৌলবাদ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সবসময় কোরআন এবং হাদিস থেকে প্রমাণপত্র, দলিল সহ আপনারা পালাগান করবেন। কোনো উস্কানিমূলক কোনো রাজনৈতিক আলোচনা না করাই ভালো। রাজনৈতিক আলাপের কারণেই আপনাদের এই গানের মঞ্চে হামলা করা হয়। তাই হাদিস কোরআনের দলিল মোতাবেক আপনারা গান পরিবেশন করবেন এবং তরিকাপন্থী ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জঙ্গি মৌলবাদ, বলৎকার কওমি মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে কখনো লেখাপড়া করাবেন না।
পাশাপাশি কোনো দান, জাকাত, সদকা এগুলো দিবেন না। এরা পরের বাড়ির খাবার খেয়েই এরা চলে, যার কারণে এদের সাহস বেশি হয়ে গেছে। আপনারা সবাই এদের থেকে বিরত থাকুন, এদেরকে বয়কট করুন। কখনো এদের ওয়াজ মাহফিলে কোনো টাকা পয়সা দিবেন না। এমনকি আপনার সন্তানকে আপনার নিরাপদ রাখার জন্য সুন্নি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করাবেন অথবা স্কুলে লেখাপড়া করাবেন। কওমি বলৎকার, এতিমখানা, লিল্লা বোর্ডিং এই সকল জায়গায় আপনার ছেলে মেয়েকে নিরাপদ নয়। মহিলা মাদ্রাসা এগুলো নিরাপদ নয়। তাই আপনার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য ভালো একটি ভিডিও তৈরি করুন।